এরে মুসলমান ইমানদার, ওই সাহাবা একরামের নবীর জন্য কত মায়া, নবীর জন্য কত ভালোবাসা। আল্লাহ তাআলা জানা দেয় দুনিয়ার মানুষ আমার পয়গম্বরের মহব্বত অন্তরের ভিতরে ঢুকাও, আমার পয়গম্বরের মডেল হও। কিয়ামতের ময়দানে পয়গম্বর তোমার মাথার দিকে তাকাইবে, তোমার পার দিকে তাকাইবে। আল্লাহ তাআলা বলেন নামাজি ব্যক্তির হাতের কনুর ভিতরে নূর চমকাইতে থাকবে। যেই জায়গায় নামাজের স্থানে যেই জায়গা লাগছে ওই জায়গায় নূর চমকাইতে থাকবে। পয়গম্বর চিনতে পারবে এটাই হলো আমার খাঁটি উম্মত। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা আমি আল্লাহর ইবাদত করার পরে মা বাবার খেদমতে ইবাদত করো, মা বাবার ইহসান করো। রে মুসলমান ও যুবক ভাই, তোমার মায়ের কাছে তুমি জিজ্ঞাসা করো, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, এরে যুবক তুমি কত কষ্ট দিয়েছ। তোমার মা ঠিক মতন ভাত খাইতে পারে নাই, খানা খাইতে পারে নাই। তোমার মা কত কষ্ট করেছে, যখন ডেলিভারি হয়ে যায় কত কষ্ট, মৃত্যুর একটা ভয় এসে যায়। এরে যুবক, আল্লাহ তাআলা জানা দেয় তোমার মা বাবাকে তুমি কোনোদিন কষ্ট দিবে না। মা বাবার বুদ্ধি তুমি শব্দ পর্যন্ত মা বাবা জানি তোমার বুদ্ধি না আসে। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু। আল্লাহু আকবার। মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। চিল্লায় বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা জানা দেয় হে দুনিয়ার মানুষ,
আমি এক আল্লাহর ইবাদত করো, আমি এক আল্লাহর বান্দা, তোমরা আমি আল্লাহর গোলামি করো। বান্দা রূহের জগতে আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করেছো। ও দয়ার মালিক, তুমি আমাদের রব, তুমি ছাড়া আমাদের আর কোন রব নাই। এরে মুসলমান ইমানদার, রূহের জগতে আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করেছ, রব বলিয়া রব করে স্বীকার করেছ মুমিন। কিন্তু বান্দা দুনিয়াতে আসার পর দুনিয়ার মোহে পড়িয়া বান্দা তুমি কার গোলামি করো? আল্লাহ তাআলা বলেন, বান্দা একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহ তাআলা জানায়া দেয়, হে মুমিন, তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমাকে অনর্থক ভাবে বানাইয়া দুনিয়া পাঠাইছি? না না, আমি আল্লাহ অনর্থক ভাবে বানাইয়া তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা জানায়া দেয়, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে যে পিপিলিকেটা দেখো, আমি আল্লাহ ওই পিপিলিকেটাও অনর্থক ভাবে আমি আল্লাহ বানাই নাই। যেই জীব জন্তুর জানোয়ার পশুগুলা তোমরা দেখো, আমি আল্লাহ ওই জীব জন্তুর জানোয়ার গুলাও আমি আল্লাহ অনর্থক ভাবে বানাই নাই রে গোলাম। আল্লাহ তাআলা জানা দেয়, বান্দা তোমাকে আমি যেই চক্ষু দান করলাম, ওই চক্ষু দিয়া যখন বান্দা তুই আকাশের দিকে তাকাও, ওই আকাশে আমি আল্লাহ যে চন্দ্র দিলাম, ওই আকাশে আমি আল্লাহ যে সূর্য বানাইলাম, বান্দা এই চন্দ্রগুলো আমি আল্লাহ অনর্থক ভাবে বানাই নাই। আমি আল্লাহ এই সূর্যগুলো অনর্থক ভাবে বান্দা বানাই নাই। এরে বান্দা দুনিয়ার ভিতরে যে সমুদ্র নদীগুলা বান্দা দেখো, আমি আল্লাহ এগুলো অনর্থক ভাবে বান্দা বানাই নাই। ও বান্দা তোমাদেরকেও আমি আল্লাহ অনর্থক ভাবে বানাই নাই। আসমান আমি আল্লাহ বানাইলাম, সূর্য আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, নক্ষত্র বানাইলাম, নদী নালা আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ বাতাস বানাইলাম। বান্দা এগুলো তোর জন্য বানাইলাম, এগুলো সব বান্দা তোর গোলামি করবে। আল্লাহ তাআলা জানা দেয়, বান্দা আর বান্দা তোরা হইলি আমি আল্লাহর গোলামি করবি। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে আবার বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি আল্লাহ জিন বানাইলাম, আমি আল্লাহ ইনসান বানাইলাম কিসের জন্য বান্দা জানো? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জিনদেরকেও ইবাদতের জন্য বানাইলাম, আমি আল্লাহ মানুষদেরকেও আমি আল্লাহর ইবাদতের জন্য বান্দা বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর মাথা থেকে পা পর্যন্ত বান্দা তুই তাকায়া দেখ, আমি আল্লাহ তোর ঘাড় থেকে পা পর্যন্ত ফিরিস্তার মাধ্যমে আমি আল্লাহ তোরে বানাইলাম। ও বান্দা এগুলো আমি আল্লাহ ফিরিস্তাদেরকে যেইভাবে বললাম ফিরিস্তা সেইভাবে বানা দিল। এরে মুসলমান ইমানদার, তোমার দুটো হাত আছে, দুটো হাত দুনিয়ার সমগ্র কাজের জন্য ব্যবহার হয়। বান্দা তোমার যে পা আছে দুনিয়ার কাজের জন্য বান্দা ব্যবহার হয়। এরে মুসলমান, ও টানাগাড়ির মুসলমান, ভালো করিয়া দিনের কানটা লাগাইয়া শুনো।
আল্লাহ তাআলা সাফ করে আল্লাহ তাআলা বুঝা দেয়, বান্দা তোর হাত দুনিয়ার কাজের জন্য ব্যবহার করো, বান্দা তোর পা দুনিয়ার কাজের জন্য ব্যবহার করো। আল্লাহ তাআলা জানায় বান্দা এই ঘাড় থেকে মাথা পর্যন্ত যে কপালখানা, এগুলো আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইলাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা কিসের জন্য আমি এগুলা বানাইলাম, আমার কুদরতি হাত দিয়া বানাইলাম। এগুলো দুনিয়ার কোন সমগ্র কাজের জন্য ব্যবহার হয় না। আল্লাহ তাআলা বলেন বান্দা এই যে কপালখানা বানাইলাম আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য। এরে মুসলমান যুবক, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলো এই কপালটা দুনিয়ার কোন কাজের জন্য কি ব্যবহার হয়? আরো জোরে বলেন। দুনিয়ার কোন কাজের জন্য কপালটা ব্যবহার হয় না রে মুমিন। আল্লাহ তাআলা জানা দেয় বান্দা এই কপালটা কিসের জন্য বান্দা বানাইলাম। এই কপালটা দিয়া বান্দা তুই যখন রুকুতে চলিয়া যাও সুবহানা রাব্বিয়াল আযীম বলো, বান্দা রুকু থেকে উঠিয়া যখন বান্দা সিজদায় চলিয়া যাও, সিজদায় গিয়া যখন সুবহানা রাব্বিয়াল আলা বলো, আমি আল্লাহর কুদরতি পায়ে যখন তোর কপালটা বিছাও, আল্লাহ তাআলা জানা দেয় ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়, ও ফেরেশতার দল, তোমরা তো এই বান্দাদেরকেই তো বানাইতে নিষেধ করছিলা, তাকাও ওই যে দেখো বোরহানুদ্দিনের মুসলমান, টানাখালীর মুসলমান দেখো মসজিদে গিয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায়। এই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া এই কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ে বিছায়া এই বান্দাগুলো বলে সুবহানা রাব্বিয়াল আলা। ও আল্লাহ তুমি বড় পবিত্র, তুমি বড় পবিত্র, তুমি প্রশংসনীয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানা দেয়, ও ফেরেশতা এই বান্দা আমি আল্লাহকে পবিত্র বলিয়া স্বীকার করেছে। এরে ফেরেশতার দল সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাদেরকে পবিত্র বানায়া ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবা। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि अज दुनिया जुदा बहर तारे के बाशी बा खुदाबाद। चिल्लाए बोलें गोलामी करबो कार, আর জোরে বলি কার? বান্দা যদি গোলামি করতে হয়, বান্দা তুই গোলামি করবি আল্লাহর। দুনিয়ার কোন মানুষের গোলামি বান্দা তোমার দিয়ে চলবে না রে মুমিন। আল্লাহ তাআলা জানা দেয় যদি সিজদা যদি দিতে হয় আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেব। আরে মুসলমান ইমানদার, দুনিয়ার লাইনে দেখা যায় কিছু সংখ্যক মুসলমানের সন্তান ভণ্ড মাজার পূজারী বাউল আউল ফাউলদের কাছে গিয়া ওই পীরের কাছে মুরিদ হইয়ে ভণ্ডগুলা পীরের পায়ে সিজদা করে। এরকমের যুবক বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন। যেই পীর যেই মুরিদ সিজদা করল, আবার যেই পীর সিজদা গ্রহণ করলো, দুইটাই মুশরিক কাফের। মুসলমানের সন্তান আছে না নাই? মাজারে গিয়ে সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়, বিপদে পড়ছে মাজারে গিয়ে বাবার কাছে সাহায্য চায়। বলেন না নাউজুবিল্লাহ। আপনাকে এদিকে মনে হয় নাই? আলহামদুলিল্লাহ বাঁচতে গেছে। বরিশালের ওই অঞ্চলে হোমানে মাইজগান্ডার, আটরশি, দেওয়ানবাগ, সুরেশ্বর, রাজারবাগ, বাঘের অভাব আর রশিরও অভাব নেই। আপনাকে এদিকে তো মনে হয় নাই? হ্যাঁ, মুরিদান আছে, যাক তা তো আলহামদুলিল্লাহ অনেক আছে। এমন ভাবে শিরিক করে মুশরিক কাফের,
আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে সিজদা করা যাবে না। সিজদা যদি করতে হয় আল্লাহর কুদরতি ভয়ে সিজদা করতে হবে। এমন ধ্যান ধারণা মন মস্তিষ্কে এমন হয়ে গেছে, মানুষ হার হামেশায় গুনাহ করতে করতে হুজুর নামাজ পড়ি, এত কিছু করি, আল্লাহর কাছে দোয়া করি, কবুলই হয় না। কবুল হইবে কেমনে? আমাদের জবানটা অপবিত্র। পবিত্র জবানে একবার বললে দোয়া কবুল হয়ে যায়। এই জবান দিয়ে মিথ্যা কথা কই, এই জবান দিয়ে সুদ খাই, এই জবান দিয়ে ঘুষ খাই, এই জবানে গালিগালাজ করি, এই জবানের ভিতরে হারাম ঢুকাই। হারাম ঢুকাইলে জবান কি পবিত্র থাকে? জবান অপবিত্র বানাই আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় না। বর্তমানে সুদ ঘরে 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 100%-এর ভিতরে 99% মানুষের ভিতরে সুদ আছে। যে হুজুর সুদ তো আমরা খাই না, কিস্তি সারা কোন ঘর আছে? আচ্ছা, এই কিস্তিটা কি সুদ না? বলেন, এই কিস্তিটাও আপনার সুদ। প্রত্যেকটা ঘরে দেখা যায়, সমস্ত জায়গায় এমন ঘর নাই যে কিস্তি নেই। সপ্তাহের ভিতরে দুইবার তিনবার অফিসাররা ইয়ে ঘুরে। আহারে, আবার কিস্তি এলারাও এমন সুযোগ লইছে, ভাবিকেও ছাড়া কিস্তি দেয় না। কি আছে না নাই? পুরুষ মানুষ আমনে যাইবেন, আমনের কিস্তি দেবেন না, ভাবি লাগবে। ভাবির আইডি কার্ড দাও, ভাবির ফোন নাম্বার দাও, ভাবির একটা ছবি দাও। কত বড় লুচ্ছ, বুঝেন না কথা? ভাবির আইডি ছাড়া এরা কিস্তি দেয় না। ভাই বাড়ির দেয়, এটাই ঢাকা, ভাবির দ্বারা কিস্তি নিতে কিস্তি নিতে নিতে এমন যা নেছে ভাবির লইই গেছে। আছে না নাই? এটি আমাকে দিকে আছে, অনেক আছে। কিস্তি এলাকা লাগে মাইয়ে ভাগছে, কিস্তি এলাকা লাগে ভাবি ভাগছে।